ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। আনন্দের সঙ্গে ম্যাথ শেখো। দেখো, এখানে আজকে যেটা আলোচনা করব আমরা সেটা হলো কি, যে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। কোষে দেখি 12, দাগ নম্বর 13 থেকে 24। 13 থেকে 24-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা পাশে বইটা রাখবে, বইটা রাখলে সুবিধা হয়, পাশে বই। দেখো, 13 দাগে যে অঙ্কটা আছে কী আছে, যে দুটো সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175, 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করো। কীভাবে করব দেখো, দুটো সংখ্যার লসাগু গসাগু, তার লসাগু কত দেওয়া আছে 2175 আর গসাগু দেওয়া আছে 145। তাহলে কী হবে, সংখ্যা দুটোর গুণফল কী হবে, লসাগু গসাগু গুণফল। এটা আমরা জানি। কেন? কারণ আমরা কি একটা সূত্র জানি যে সংখ্যা দুটো সংখ্যার গসাগু লসাগুর গুণফল সমান সংখ্যা দুটোর গুণফল, তাই তো? এটা আমরা জানি। তা সেই জন্য লসাগু গসাগু দেওয়া আছে, তাহলে তাদের গুণফলটা হবে সংখ্যা দুটোর গুণফল। ওটা হলো। তাহলে একটা সংখ্যা যদি 725 হয়, তার আরেকটা সংখ্যা কী হবে, ওই সংখ্যা দুটোর গুণফলকে ওই 725 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে। দেখো, তাহলে অতএব একটা 725 হলে অপর সংখ্যাটি হবে ওই গুণফলকে 725 ভাগ। এবার এটা কাটাকাটি করলে কী দাঁড়ায় 435। এটা কাটাকাটি করবো, দেখো কীভাবে। এইটা আমি জানি বলে 25 দিয়ে কাটাকাটি করেছি, ঠিক আছে? হ্যাঁ, 25 দিয়ে প্রথমে করেছি। তারপরে তোমরা কী করবে, যেহেতু 5 আছে তাহলে প্রথমে 5 দিয়ে কাটাকাটি করবে, আবার 5 দিয়ে এইভাবে করতে করতে যাবে, ঠিক আছে? করলে শেষ পর্যন্ত এই থাকবে, উপরে 3 আর 145, মানে গুণ করলে 435, ঠিক আছে? এই হয়ে গেল প্রথম অঙ্কটা। এবার পরবর্তী অঙ্কটা দেখো, 14 দাগে যে অঙ্কটা আছে সেটাও কি বলে দেওয়া আছে, যে এই দুটো সংখ্যার গসাগুর মান খুঁজি। গসাগু বলছি 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি, মানে গসাগুটা বার করতে বলেছে, এবং ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি, মানে গসাগুর সাহায্যে লসাগুর মানটা করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু আমরা করে দিয়েছি অলরেডি, সেটা ভিডিওটা আপলোড করা আছে। কোথায় আছে বলে দিচ্ছি, দেখো। আমরা এর আগে সেট 1, মানে দুটো সেট প্রশ্ন আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য দুটো সেট প্রশ্ন আমরা আপলোড অলরেডি করে দিয়েছি, ঠিক আছে? যদি না দেখে থাকো ওই দুটো ভিডিও দেখে নিও। এবারে সেখানে উত্তরও করে দেওয়া আছে, মানে সলিউশনও করে দেওয়া আছে। সেই সেট 2তে 2 নম্বর দাগের এফের দাগে এই প্রশ্নটা আছে, এইটা দেওয়া আছে। সেখানে সলিউশন সমাধান করে দেওয়া আছে, সেজন্য এখানে আর করছি না, ওখান থেকে ওটা দেখে নিও যাদের প্রয়োজন, ঠিক আছে? এবার দেখো পরবর্তী অঙ্কটা, 15 দাগেরটা। 15 দাগেরটা একই রকম, সেটা ওটা গসাগু প্রথমে বার করতে হবে, তারপর গসাগুর সাহায্যে লসাগু। এটাকে বলে হচ্ছে লসাগু বার করো, তারপর লসাগুর সাহায্যে গসাগু বার করো, তাই তো? গসাগু বার করো, তার প্রথমে আমরা লসাগু বার করব। দেখো কত দেওয়া আছে, 144 আর 384। লসাগু বার করার যে নিয়ম, প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করছি, করলে এটা কত হবে 36, আর এটা হবে 96। তারপর 3 দিয়ে করলে কত হয়, দেখো এটা হবে 12, 3 12 আর 32, 3 32 96, ঠিক আছে? 3 3 9, 3 2 6, এই হলো। এবার 4 দিয়ে আবার 4 দিয়ে করছি, 3 4 12, 4 32। তোমরা যদি 4 দিয়ে না করো, তোমাদের নিয়মটা হলো প্রথমে 2 থেকে দেখা, 2, তারপরে 3, তারপর 4। এবার কোনটা 2 দিয়ে বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে, সেটা সহজে বুঝবে কী করে, সেটা বুঝতে গেলে সহজে নিয়ম আছে, সেগুলো তোমরা জানতে যদি চাও কমেন্ট করো, সেই ধরনের ভিডিও তোমাদের বলে দেবো। আর এমনিতে কিছু ভিডিও আপলোড করা আছে শর্টস ভিডিওতে, সেখানে তোমরা দেখে নিতে পারো। দেখো, তাহলে কি হবে, লসাগুটা কেবল সংখ্যা দুটোর লসাগু হয়ে যাবে, এগুলোর গুণফল আমরা জানি, তাই গুণ করে দিয়েছি। গুণ করলে চলে আসবে কত, 1152, ঠিক আছে? এবারে দেখো, তাহলে লসাগুটা পেয়ে গেলাম। এবার গসাগু কী করে পাবো? গসাগু পাবো, দেখো আমরা কি জানি, আমরা জানি দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে তাদের লসাগু ও গসাগুর গুণফল। তাহলে দুটো সংখ্যার গুণফল মানে দুটো সংখ্যা তো দেওয়া আছে, তাদের গুণফলটাও পেয়ে যাব। আর লসাগুটা পেয়ে গেছি, তাহলে লসাগু পেয়ে গেছি, গুণফলও পেয়ে যাব। আর গসাগুটা তাহলে কী করে বার করবো, তাহলে গসাগুটা কত হবে, ওই দুটো সংখ্যার গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগুটা পেয়ে যাব, তাই তো? ঠিক আছে, তাহলে চলো এবার সেটাই করব। দেখো, সংখ্যা দুটির গসাগু সমান তাহলে কী হবে, সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির লসাগু। তাহলে সেখান থেকে সংখ্যা দুটির গুণফল কত, 140 হতো, তারপরে লসাগুটা এটাই। সেই জন্য লসাগুটা আমরা পুরোপুরি কিন্তু ওখানে, তোমরা লসাগুটা পুরোপুরি গুণ করে দেবে, দিয়ে তারপর এটা করবে কিন্তু, ঠিক আছে? ওখানে আগে হয়তো কেন লসাগুটাও বার করতে বলেছে, সেই জন্য 144 আর 8 এটা গুণ করে দেবে ওখানে, ঠিক আছে? আগেরটা হয়তো গুণ করে দেওয়া হয়নি, গুণ করে রাখবে গুণফল।
তারপর সেটা দিয়ে ভাগ করবে। দেখো তাহলে কাটাকাটি করলে কত, 140 কেটে গেল, আর এটা কাটালে 48 করে দেবে, তাহলে গসাগুটা কত হলো 48। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবারে চলো 16 দাগের যে অঙ্কটা। 16 দাগের অঙ্কটাও আমরা সেট 1-এর 3-2, সেট 1 প্রশ্নের 3-2 দেওয়া আছে, ওটা ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, প্রশ্ন উত্তর দুটোই করে দেওয়া আছে ওটা। এবার 17 দাগে দেখো, 17 অঙ্কটা যেটা বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। এটা কীভাবে করব? কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে 32, 56। দেখো তার মানে বলেছে যে সংখ্যা যাকে দিয়ে 2300কে ভাগ করলে 32 ভাগশেষ থাকবে, আর 3500কে ভাগ করলে 56 ভাগশেষ থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে মানে গসাগু বার করব। গসাগু কার বার করব? 2300 থেকে 32 বিয়োগ দেবো, বিয়োগ দিলে যে সংখ্যাটা হবে, আর 3500 থেকে 56 বিয়োগ যে সংখ্যাটা হবে, ওই যে দুটো সংখ্যা পাবো ওই দুটো সংখ্যার গসাগুটি হবে উত্তর। বোঝা গেল? বৃহত্তম সংখ্যা বলেছে মানে গসাগুটাই হবে উত্তর। দেখো তাহলে প্রথমে 2300 থেকে 32 বিয়োগ দিলাম, 2268 হলো। 3500 থেকে 56 বিয়োগ দিলাম, 3444। এই দুটো সংখ্যাটা আমরা গসাগু বার করব, যেটা হবে সেটাই হবে উত্তর। ঠিক আছে, দেখো গসাগু বার করতে গিয়ে প্রথমে 4 দিয়ে ভাগ করছি, তারপর 3 দিয়ে, তারপর 7 দিয়ে করলে এটাই দাঁড়ায়। তাহলে সংখ্যা দুটোর গসাগু কী হবে? যেহেতু এইগুলো 4, 3, 7 গুণ হবে, যেহেতু এইগুলোই হচ্ছে ওদের কমন, এই দুটো সংখ্যার কমন উৎপাদক, এটা কমন উৎপাদক, এটা কমন উৎপাদক, তাহলে সেগুলোই হবে, গুণফলটা হবে গসাগু। তাহলে অতএব বলবো নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হলো 84, গসাগুটা 84, যাকে দিয়ে এতকে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এটাই হয়ে গেল অঙ্কটা। বোঝা গেল? এবার ধরো পরবর্তী অঙ্কটা 18 দাগ। কী বলেছে? যে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতীকে সে একই ভাগশেষ থাকবে। একই ভাগশেষ মানে এখানে বুঝে নেবে, যেহেতু একই ভাগশেষটা কত সেটা তো বলে দেওয়া নেই, সেই জন্য ধরে নেব সেটা 0। ঠিক আছে, তাহলে এদের আমি গসাগুটা বার করলে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। এটা তাহলে সংখ্যা 3টির কী বার করব? গসাগু বার করব। দেখো তাহলে গসাগু বার করলে প্রথমে 5 দিয়ে ভাগ করছি, করলে 130, 155 এটাই। ঠিক আছে, ব্যাস, আর ভাগ যাচ্ছে না 5 5 ছাড়া। তারপরে তাহলে প্রদত্ত সংখ্যা 3টির গসাগু কত হবে? 25। ঠিক আছে, তাহলে অতএব নিম্নতম বৃহত্তম সংখ্যাটি হলো 25, যা দিয়ে এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ মানে 0 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 0, সেটা তো একই ভাগশেষ, একই সংখ্যা ভাগশেষ। বোঝা গেল কীভাবে হলো অঙ্কটা? খুবই ইন্টারেস্টিং অঙ্ক না? কত সহজ অঙ্ক, কিন্তু শুধুমাত্র নিয়মটা জানতে হবে, জানলে অঙ্কগুলো কত সহজে হয়ে যাবে, তাই না? ব্যাস, এবার চলো 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটাও সেট 1-এ দেওয়া আছে। সেট 1 4-2 দেখবে, যারা সেট 1 প্রশ্ন দেখোনি দেখে নিও। সেট 1 4-2 প্রশ্নটা দেওয়া আছে এবং উত্তরও করে দেওয়া আছে। ঠিক আছে, সেখানেই এই সমাধানটা করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। এবার চলো আমরা 20 দাগেরটা দেখি। 20 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, দুটো সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 ও 7 6 20। তাহলে হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে, মানে যাদের গসাগু লসাগু ওই 12 ও 7 20 হবে, এবং সেই সংখ্যাগুলো কী কী, কত জোড়া এবং কী কী সেটা বার করতে বলেছে। দেখো কীভাবে করবো, খুব ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু। ঠিক আছে, দেখো কীভাবে আমরা করব। দুটো সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার সংখ্যা লসাগু, এখানে দেখো যেহেতু আমরা কী জানি, লসাগুটা গসাগুর গুণিতক হয়, তাই তো? লসাগু যেটা হয় সেটা হচ্ছে গসাগুর গুণিতক সংখ্যা। গসাগুর সব সময়ের জন্য যে কোনো লসাগু তার গটা হবে কি লসাগুটা হচ্ছে গসাগুর গুণিতক। যেমন ধরো এখানে লসাগু 7 6 20, এটা দেখো 12-র গুণিতক, একটা 12-র গুণিতক। ঠিক আছে, 12 দিয়ে এটা বিভাজ্য, তাহলে এটা 12-র গুণিতক। ঠিক আছে, তাহলে অতএব দেখো সেই জন্য আমরা 7 6 20-কে 12 দিয়ে ভাগ করবো, করে কী পাবো? 12 দিয়ে যেটা পাবো 60 পাবো। এবার এই 60কে এমন দুটো সংখ্যা, 60 হচ্ছে এমন দুটো সংখ্যার গুণফল, 60কে দুটো সংখ্যার গুণফল হিসাবে সাজাবো, যারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, যারা হবে পরস্পর মৌলিক। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা। 60কে ভাঙলে কী হয় দেখো, 60কে লেখা যায় 1 × 60 পরস্পর মৌলিক, আবার 3 × 20 পরস্পর মৌলিক, আর 4 × 15, তারপরে 5 × 12 দেখো পরস্পর মৌলিক, 5 12 পরস্পর মৌলিক, 4 4 পরস্পর মৌলিক। ঠিক আছে, এইরকম দুটো সংখ্যা ভাঙতে হবে, যতগুলো করা যাবে। তাহলে এরকম কতগুলো করা গেল? 4 রকম। তাহলে আমরা যেটা জানতে চেয়েছিল কত জোড়া সংখ্যা এরকম পাবো, তাহলে 4 জোড়া সংখ্যা, 4 জোড়া এরকম সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, এই পেয়ে গেলাম এখান থেকে। সেই সংখ্যাগুলো কী কী, এবার দেখো সেগুলো কী করে পাবো।
আর এই যে আমরা কি করে বুঝলাম একের সঙ্গে 60, 3-এর সঙ্গে 20, 4-এর সঙ্গে 15, 5-এর সঙ্গে 12 গুণ করলে ওই যে 4 জোড়া পাবো, সেটা এই 60টাকে ভেঙে নিলে বুঝতে পারবো। 60টাকে ভাঙলে কী পাচ্ছি, 1, 3, 4 আর 5। তাই সেই একের সঙ্গে কত গুণ করলে 60, সেটা এখান থেকে দেখব, সেটা আমাদের করে নিতে হবে, ঠিক আছে। আবার 3-এর সঙ্গে কত গুণ করলে, 3-এর সঙ্গে দেখো 20 গুণ করলে, আবার 4-এর সঙ্গে 15 গুণ করলে, 5-এর সঙ্গে এত গুণ করলে পাবো। তাহলে এইরকমভাবে আমাকে করে নিতে হবে, এইটা দেখে বুঝে নিতে হবে কত জোড়া হবে। বোঝা গেল? ব্যাস। এবারে এই যে পেয়ে গেলাম এই 1 জোড়া, তাহলে এবারে ওই 12 যেটা কী আছে আমাদের গসাগু 12, 12-র সঙ্গে 1 গুণ করবো, যে গসাগুর সঙ্গে 1, একবার 1, একবার 60 গুণ করলে দুটো সংখ্যা পাবো। তাহলে 1 গুণ করলে কত পাচ্ছি দেখো, 12 পাবো, আর 12 গুণ করলে এত পাবো। তাহলে তাহলে কী সংখ্যা পেয়ে গেলাম, একটা হলো 12, একটা 720, এই হচ্ছে 1 জোড়া সংখ্যা পেয়ে গেলাম। আবার এইটার ক্ষেত্রে দেখো গসাগুর এবার গসাগু 12-র সঙ্গে 3 একবার গুণ করলে 36, আর 12-র সঙ্গে 20 গুণ করলে কত, 240। তা আরেক জোড়া সংখ্যা পেয়ে গেলাম 36 আর 240, যাদের গসাগু হবে 12, লসাগু এটা, ঠিক আছে। আবার আরেকটা 12-র সঙ্গে 4, 12-র সঙ্গে 15, এইটা 4 আর 15 গুণ করলে একটা 48, একটা 180, তার আরেক জোড়া পেয়ে গেলাম 48, 180। আবার 12-র সঙ্গে 15, 60, 12-র সঙ্গে 12, 144, এই 1 জোড়া, মানে 60 আর 144-এর গসাগু হবে 12, লসাগু 720, এই 4 জোড়া। তাহলে কী হলো, তাহলে অতএব এরকম 4 জোড়া সংখ্যা হতে পারে যাদের প্রত্যেক জোড়া সংখ্যা দ্বয়ের গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720, এবং সম্ভাব্য সংখ্যা জোড়াগুলি হলো কী হবে দেখো এইটাই, মানে 12, 720, 36, 240, 48, 180 আর 60, 144, তাই তো ওখান থেকে পেলাম। তো বোঝা গেল? এই হয়ে গেল 20 দাগের অঙ্কটা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বেশ। এবারে চলো 21-এর দাগে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফলটা হবে এত দিয়ে বিভাজ্য। দেখো এটা কী করে করবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগফলটা দিয়ে, দেখো যে বিয়োগফলটা পাবো সেটা বলেছে 7 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে বিভাজ্য আর 13 দিয়ে বিভাজ্য। তাহলে বিয়োগফলটা কী হবে বলো তো, বিয়োগফলটা হবে ওই 7, 11, 13-এর লসাগু, ঠিক আছে। 7, 11, 13-এর লসাগু। তা সেই লসাগুর সঙ্গে আমি যদি 4000 যোগ করলে আমি তার ক্ষুদ্র সংখ্যাটা পেয়ে যাবো, সেটাই তো বলেছে, ঠিক আছে। দেখো আবার সেটাই করব। 7, 11, 13 যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, এরা দেখো এখানে কোনো এদের মধ্যে এক ছাড়া আর কোনো কিছু উৎপাদক নেই, তার পরস্পর মৌলিক সংখ্যা এরা, যেহেতু মৌলিক সংখ্যা ছিল তাদের লসাগুটা কী হবে, ওদের লসাগুটা হবে ওদের গুণফল, তাই এটা গুণ করে দিলাম, লসাগুটা পেয়ে গেলাম 1001, ঠিক আছে। এবারে বলেছি দেখো তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, ওই 1001-এর সঙ্গে 4000টা যোগ করে দেবো, যোগ করলে যেটা হবে সেটাই হবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটা। বুঝে গেল? এইটুকুই হচ্ছে অঙ্ক, আর কিছুই নয়। এইটাই হচ্ছে মূল ব্যাপার। বোঝা গেল? লসাগু বার করলাম, করে 4000-এর সঙ্গে যেহেতু বলেছে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এবার দেখো আমাদের কথা অনুযায়ী তাহলে আমি বলছি নিয়মিত ক্ষুদ্রতম সংখ্যাটা তো 5001, তাহলে এখান থেকে তুমি 4000 বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগফল কত হবে, বিয়োগফলটা হবে 1001, আর সেটা দেখো সেটা দেখো 7 দিয়েও বিভাজ্য, 11 দিয়েও বিভাজ্য, 13 দিয়ে বিভাজ্য। তাহলে ওদের কথার মতো হলো, তাহলে ওদের কথা মতো ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে গেলাম, মানে যে প্রশ্ন অনুযায়ী পেয়ে গেলাম কত, 5001, এটাই হলো উত্তর, ঠিক আছে। হয়ে গেল 21-এরটা। ক্ষুদ্র অঙ্ক হলেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অঙ্কটা ছোট মনে হলেও কিন্তু নিয়মটা না জানলে কিন্তু করতে পারবে না, তাই না। ব্যাস। এবার 22-এর দাগে চলো দেখে নেওয়া যায়। 22-এর দাগেটা কী বলেছে, 50, 100-এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16, যাদের গসাগু হবে 16, ঠিক আছে। এরকম দুজোড়া খুঁজতে হবে, দুজোড়া কীভাবে খুঁজে পাবো দেখো, গসাগু হবে 16, গসাগু 16 মানে যে সংখ্যা হবে তাহলে সেগুলো হচ্ছে তাদের গসাগুটা 16 হবে, সেই সংখ্যাগুলো কী কী হবে দেখো গসাগুগুলো কী হয়, গসাগু যেটা হয় সেটা হচ্ছে সেই সংখ্যা, মানে যে সংখ্যাগুলো হবে সেগুলো গসাগুর গুণিতক সংখ্যা, তাই তো। গসাগুর গুণিতক মানে গসাগু দিয়ে সেগুলো বিভাজ্য, তা সেই রকম তার গসাগুর গুণিতক, তাহলে 50 আর 100-এর মধ্যে গসাগুর গুণিতক কতগুলো আছে সেগুলো আমাদের খুঁজে বার করতে হবে, তাই তার মধ্যে দুজোড়া নেবো, তাই তো। তার মধ্যে দুজোড়া আমরা সংখ্যা খুঁজবো যাদের গসাগুটা হবে 16। এবার দেখে নেওয়া যাক 50, 100-এর মধ্যে 16-র গুণিতক সংখ্যা কোনগুলো। দেখো 16 গুণিতক 50 থেকে বড়, 16 গুণিতক হলো দেখো প্রথমে 16 হয়, তারপরে 32, তারপরে হয় কত 32, তারপরে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে 48 হয়, কিন্তু সেগুলো 50-এর থেকে ছোটো, তাহলে ওগুলো বাদ যাবে। তো 50 থেকে বড় তার পরবর্তী হলো 64,
তারপরে 80, তারপরে 96, এই তিনটেই হচ্ছে 50, 100-র মধ্যে পড়ে। তাহলে তিনটে সংখ্যার মধ্যে আমার দুজোড়া সংখ্যা খুঁজতে হবে এমন যাদের গসাগু হবে কত 16। তাহলে সেটা কী করে পাবো দেখো, 64কে ভাঙলে কী পাই, 4 ইন্টু 16, আবার 80কে ভাঙলে 5 ইন্টু 16, আর 96কে ভাঙলে 6 ইন্টু 16, তাই তো? তার প্রতিটা ক্ষেত্রে বোঝা যাচ্ছে। এবার দেখো 64 আর 80 এ দুটোর গসাগু তাহলে কী পাচ্ছি, 16 পাবো, কারণ 4 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের মধ্যে কমন নেই, তাহলে একমাত্র এই দুটো সংখ্যার মধ্যে কমন হচ্ছে 64, 16-র মধ্যে কমন হচ্ছে 16, তাহলে এটাই হবে ওদের গসাগু। তাহলে পেয়ে গেলাম এক জোড়া সংখ্যা 64 আর 80। আর আরেক জোড়া কী হবে, আরেক জোড়া কি 64 আর 96 হবে? হবে না। কেন হবে না দেখো, 64, 96 হবে না এই কারণে যে কেননা এদের মধ্যে কমন যেটা মানে সাধারণ যে উৎপাদকটা আছে একটা 16 হবে, আবার আরেকটা হবে দেখো এখানে আছে 2, এখানেও আছে 2, তাই তো? মানে 6কে ভাঙলে 2 আর 3, আর 4কে ভাঙলে 2 আর 2, মানে এখানেও কমন 2, মানে এই দুটোর মধ্যে এখানেও আছে, এখানে আছে 2 আছে, তাহলে 16 2 32, তাহলে 64 আর 96-এর মধ্যে লসাগুটা মানে গসাগুটা হয়ে যাবে কত, 32। তাহলে কিন্তু আমার বলেছে গসাগুটা হতে হবে 16, তাহলে এই দুটো সংখ্যা হবে না। তাহলে এবার দেখব এই দুটো সংখ্যার মধ্যে, দেখো এই দুটো সংখ্যার মধ্যে 16 ছাড়া 5 আর 6 পরস্পর মৌলিক, তাহলে একমাত্র 16 হলো এই দুটো গসাগু। তাহলে এই আর এক জোড়া পেয়ে গেলাম, তাহলে এক জোড়া হলো 64 80, আর জোড়া হলো 80 96, বোঝা গেল? এই হলো দুজোড়া। তাহলে অতএব নিম্ন দুজোড়া সংখ্যা হলো 64 80 আর 80 96, যাদের প্রত্যেক জোড়ার গসাগুটা হবে 16, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এই হয়ে গেল অঙ্কটা। এবারে দেখো 22-এর দাগে হলো, এবার 23-এর দাগে যে অঙ্কটা আছে সেটা কিন্তু সেট 2-তে 4-এর 2-এ করে দেওয়া আছে। অঙ্কটা কি, যে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 9, 8, 7, 6, 5 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে, তাই এখানে আমরা করব না। সেট 2 ওটা দেখে নিও, সেট 2 প্রশ্নের সেট 2 4-এর 2-এ, ঠিক আছে? বেশ, 24-এর দাগে কী আছে দেখো, হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা কিনা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি, প্রতি ক্ষেত্রে এটাকে মানে যা দিয়ে ভাগ করলে মানে যা এইগুলো দিয়ে ভাগ করলে 1, তাহলে যখনই ক্ষুদ্রতম সংখ্যা বলবে এবং এতগুলো দিয়ে ভাগ করলে বোঝাবে, তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে লসাগু পড়েছে। তাহলে 8, 12, 16 দিয়ে ভাগ করলে এমন ক্ষুদ্রতম সংখ্যা সেটা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের কাজ প্রথমে লসাগুটা বার করব, মানে 8, 12, 16, 20 লসাগু বার করব, তারপরে স্টেপটা বলছি। দেখো প্রথমে লসাগুটা বার করি। লসাগুটা বার করলাম, সংখ্যা 4টি লসাগু হলো এটাই, ঠিক আছে? দেখো 240। এবার আমরা কি করব, 240-এর সঙ্গে 1 যদি যোগ করি, তাহলে যোগ করলে তাহলে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাই হবে ওই ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 8 দিয়ে 8, 12 বা 16 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের যদি এইটুকু প্রশ্ন করতো তাহলে পেয়ে যেতাম। কিন্তু এবার বলেছে যে এমন সংখ্যা যেটা কিনা 13 দিয়ে বিভাজ্য হবে, 13 দিয়ে বিভাজ্য হবে এবং প্রতি ক্ষেত্রে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। তাহলে শুধুমাত্র তাহলে 240-এর সঙ্গে 1 যোগ করে 241, এটাই তো হয়ে যেত উত্তরে, কিন্তু তা হবে না। এখানে দেখতে হবে সেই সংখ্যা যেটা কিনা 13 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, এবং প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। ওই 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, এমন সংখ্যা যেটা 13 দিয়ে বিভাজ্য হতে হবে এবং 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। আবার 13 দিয়ে বিভাজ্য হতে হবে, আবার 12 দিয়ে ভাগ করলে কিন্তু 1 ভাগশেষ থাকবে। আবার 13 দিয়ে বিভাজ্য হতে হবে, 16 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, সেই রকম সংখ্যা। সেটা পেতে গেলে কি করব, সেটা পেতে গেলে আমার 240-এর যে গুণিতক সংখ্যাগুলো আছে সেই গুণিতক সংখ্যার সঙ্গে একবার গুণিতক সংখ্যাগুলো যেগুলো আছে, যতগুলো আছে সেই গুণিতক সংখ্যাগুলো দেখব কোনটা 13 দিয়ে বিভাজ্য হয়, সেইটা আমাকে বার করতে হবে। প্রথম কাজ হলো মানে সেই গুণিতক সংখ্যার সঙ্গে 1 যোগ করে দেখতে হবে যে সেটা 13 দিয়ে বিভাজ্য কিনা, এই হচ্ছে আমার কাজ, ঠিক আছে? তার প্রথমে আমি দেখো 240-এর সঙ্গে 1 গুণ করছি, 1 গুণ করলে সেটা একটা 240-এর গুণিতক হয়, 1 + 1 করলে 241, কিন্তু 241টা 13 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা নেব না। তারপরে 240-এর সঙ্গে 2 গুণ করছি, 2 গুণ করলে কত হয়, 2 গুণ তার সঙ্গে 1 যোগ করলে কত হয়, 481, এইটাই 13 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাই আমাদের হবে উত্তরটা। এটাই 13 দিয়ে যেহেতু বিভাজ্য, 13 দিয়ে বিভাজ্য, তাহলে এটাই হয়ে গেল উত্তরটা। কারণ কি, এটা 13 দিয়ে
বিভাজ্য হবে। কিন্তু আমি যদি ওই সংখ্যাগুলো যদি ভাগ করি প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, কারণ কি এর সঙ্গে এক যোগ আছে, তাই তো। এটা এইটাই হচ্ছে, এইটা দিয়ে ওরা বিভাজ্য হবে, কিন্তু এক যেহেতু বেশি আছে তাই একটাই ভাগশেষ হয়ে থেকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে 13 দিয়ে বিভাজ্য নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা। এর পরেও তো আরও পাবো, সেগুলো তো এর থেকে বড় হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে যেহেতু, সেই জন্য হয়ে যাবে 481। তো সংখ্যাটা হলো 481, যা কিনা ওই 8, 12, 16 বা 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো, তাহলে এই ছিল আমাদের সব অঙ্ক, 24 পর্যন্ত অঙ্কগুলো। তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, দিয়ে আমাদেরকে উৎসাহ দিও। আর বন্ধুদেরকে শেয়ার করতে পারো যারা প্রয়োজন যাদের ভিডিওটা। আর তোমরা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, সাবস্ক্রাইবটা করে নিও, কারণ এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো। আর তার সঙ্গে সঙ্গে তোমরা পাশে থাকা যে বেল আইকনটা সাবস্ক্রাইবের পাশে, ওটা অন করে রাখবে, কারণ যখনই ভিডিও আপলোড করবো সেগুলো না হলে কিন্তু নোটিফিকেশানটা যাবে না তোমাদের কাছে, না গেলে সঙ্গে সঙ্গে জানতেও পারবে না। আর তোমরা জানতে গেলে তোমরা তো ইয়ে করেও প্রতিদিন যদি তোমরা চ্যানেলে এসে দেখো সেটা পারো, কিন্তু নোটিফিকেশানটা অন করা থাকলে সঙ্গে সঙ্গে জানতে পারবে যখনই আপলোড করব। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো।